আমরা পরিসীমা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করছি। পরিসীমা ত্রিভুজ, এটা কি বলা হয়? ত্রিভুজ। একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, তাহলে এটা বলা যায় সমকোণী ত্রিভুজ। ত্রিভুজের পরিসীমা সূত্রটা কি? আমরা জানি যে ত্রিভুজের তিন বাহুর যোগফলকে কি বলা হয়? পরিসীমা বলে। তিন বাহুর যোগফল মানে কি? 6, 7 + 5 যোগ করলে যা পাইলাম তা কি 18 না? এবার আসো কি এই ত্রিভুজটা কি কোন ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এটা কি বলা হয় কি সমকোণী? কারণ 90 ডিগ্রি কোণ একটা আছে। তার ক্ষেত্রে বলা হবে কি হাফ পূরণ ভূমি গুণ উচ্চতা। হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এই সূত্র যদি হয় হাফ হাফ যেটা না, উচ্চতা মানে কি লম্ব 6, উচ্চতার লম্ব 6, আর ভূমি কত? ভূমি 5। এই ভূমি কত? 5। তাইলে আমরা ইকুয়েশন করলে পাচ্ছি 30, 13 হাফ, হাফ ইন্টু 13 কত হবে? 15 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফলের কি গো? বর্গ সেন্টিমিটার হবে। এবার আসো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র হলে কি হবে? আয়তক্ষেত্রে কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। এটার নাম কি? দৈর্ঘ্য। এবার যদি এটা দৈর্ঘ্য হয় তাহলে সূত্রটা কি? প্রস্থ। তো সূত্রটা কি? দৈর্ঘ্য 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। অথবা কেউ যদি চিন্তা করো যে চতুর্ভুজের 4 বাহুর যোগফল, তাও তো হবে। দৈর্ঘ্য যদি আমার এখানে আমি একটা সংখ্যা ধরি 10, আর এখানে ধরি আমি 6, 6 আর 10, তাহলে 10 ইন যোগ কি 10 + 6 16, 16 2 গুণ করলে তা হবে। তাহলে এখানে লিখে দৈর্ঘ্য কত? আমরা ধরলাম কি 10, আর প্রস্থ করলাম 6, তাহলে 2 × 16, তাহলে 32। তাহলে কি মিটার যেহেতু ক্ষেত্র, তাহলে আমি কি লিখবো? আমরা মিটার বা সেন্টিমিটার লিখবো। এবার আসো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ কি প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? আমরা দৈর্ঘ্য লিখবো, প্রস্থ মান লিখবো, লিখলে তার রেজাল্ট হয়ে যাবে। ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ।